ঢাকার এক কোলাহলময় প্রান্তে যেখানে শহরের হইচই ধীরে ধীরে গলির মধ্যে এসে থমকে যায়, সেখানে আমাদের নতুন বাড়িটা দাঁড়িয়ে। নবনির্মিত কাঁচা ইট আর সিমেন্টের গন্ধে ভরা, এখনও পুরোপুরি তৈরি হয়নি। আমি শুভ, 18 বছরের এক কলেজ ছাত্র, এই বাড়ির একটা সাময়িক ঘরে থাকি। বাবা মা পুরনো বাড়িতেই আছেন, তবে আমাকে রাতে এখানে থাকতে হয় নির্মাণের জিনিসপত্র পাহারা দেওয়ার জন্য। একা থাকার মজাটা আলাদা, তবে রাতের নিস্তব্ধতায় মাঝে মাঝে একটা অদ্ভুত শিহরণ জাগে। পাশের বাড়িতে থাকেন আঞ্জু কাকি। বয়স ৩৫, তবে তার মুখের টান আর চোখের ঝিলিক দেখলে বোঝা যায় না। তিনি মেকআপে বিশ্বাসী নন, তবু তার সরল সৌন্দর্য যেন রাতের আলো আঁধারিতে আরও জ্বলে ওঠে। তার হাসি একটু কৌতুক মেশানো, একটু রহস্যময়। কখনো হঠাৎ করে তাকিয়ে হাসেন, আর আমার মনে হয় তিনি যেন আমার চোখের ভাষা পড়ে ফেলেছেন। একদিন মা আমাকে নিয়ে গিয়ে তার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। আঞ্জু, এ আমাদের শুভ, নতুন বাড়িতে একা থাকে, তুমি একটু খেয়াল রেখো। আঞ্জু কাকি হেসে বলেছিলেন, আরে শুভ তো দেখি বড় হয়ে গেছে, চিন্তা করো না, আমি আছি তো। তার হাসিতে একটা উষ্ণতা ছিল, কিন্তু চোখে ছিল একটা চাপা দুষ্টুমি, যেন তিনি কিছু একটা লুকিয়ে রেখেছেন। প্রথম কয়েকদিন তেমন কিছু ঘটেনি। আমি দিনের বেলা কলেজে যাই, ফিরে এসে বাড়ির কাজ দেখি, রাতে ঘরে বসে পড়ি বা ফোনে ঘাটাঘাটি করি। কিন্তু আঞ্জু কাকির সঙ্গে দেখা হলে মনে হতো তিনি যেন আমাকে একটু বেশিই লক্ষ্য করেন। কখনো বাড়ির সামনে দাঁড়িয়ে ফোন করছেন, কখনো জানালা দিয়ে হঠাৎ তাকিয়ে হাসেন। একদিন সন্ধ্যায় এসে বললেন, শুভ, তোমার বাড়ির পানির কলটা কি ঠিক আছে? আমার এখানে পানি আসছে না। আমি একটু অবাক হলাম, আমাদের বাড়ির কল তো ঠিকই আছে। তবু বললাম, চলুন দেখি। তার বাড়িতে গিয়ে দেখি কল ঠিকই আছে, কিন্তু পানি আসছে না। আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম তিনি পাশে দাঁড়িয়ে হাসছেন। তুমি তো দেখছি সব পারো, শুভ, এই বয়সে এত দুঃখ। তার কথাই একটা খেলা খেলা ভাব ছিল, যেন তিনি আমাকে ইচ্ছে করেই একটু ঘাটাচ্ছেন। আমি লজ্জা পেয়ে বললাম, না কাকি, এটা তো এমনি। তিনি হেসে বললেন, আচ্ছা, তুমি এখন যাও, আমি পরে দেখব। তবে রাতে একটু খেয়াল রেখো, আমি একা থাকি তো। সেই রাতে আমি ঘরে ফিরে এলাম, কিন্তু মনটা কেমন অস্থির। আঞ্জু কাকির কথাগুলো, তার হাসি, চোখের দৃষ্টি, সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। রাত গভীর হলে গলির শব্দ কমে যায়, শুধু কখনো কুকুরের ডাক আর দূরের রাস্তার গাড়ির আওয়াজ ভেসে আসে। আমি জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ দেখি আঞ্জু কাকির জানালায় একটা মৃদু আলো জ্বলছে। তিনি জানালার কাছে এসে দাঁড়িয়েছেন, কি যেন করছেন। আমি চোখ সরিয়ে নিলাম, কিন্তু মনে হলো তিনি আমার দিকেই তাকিয়ে হাসলেন। পরের দিন সকালে তিনি আমাদের বাড়ির সামনে এসে বললেন, শুভ, কাল রাতে কি দেখলে? আমি থতমত খেয়ে বললাম, মানে কিছুই তো না। তিনি হেসে বললেন, আচ্ছা, তুমি ভালো ছেলে, তবে রাতে জানালা খোলা রেখো, কখন কি দেখতে পাও। তার কথাই একটা দুষ্টু ইঙ্গিত ছিল, যেন তিনি আমাকে কিছু একটা বোঝাতে চাইছেন, কিন্তু সরাসরি কিছু বলছেন না। সেদিন থেকে আমার মনে একটা অদ্ভুত কৌতূহল জাগল। আঞ্জু কাকি কী বোঝাতে চাইছেন? তার হাসি, তার কথার মাঝে লুকানো রহস্যটা কি? আমি ঠিক করলাম রাতে একটু বেশি খেয়াল রাখব। তিনি যে বললেন জানালা খোলা রাখো, তাতে কি কোনো গোপন ইঙ্গিত আছে? রাত হল, আমি ঘরের আলো নিভিয়ে জানালার কাছে দাঁড়ালাম। আঞ্জু কাকির বাড়ির দিকে তাকিয়ে দেখি তার জানালায় আবার সেই মৃদু আলো। এবার তিনি জানালার কাছে এসে দাঁড়ালেন। হঠাৎ তার চোখ আমার দিকে পড়ল। তিনি হাসলেন, তারপর ধীরে ধীরে জানালার পর্দা সরিয়ে দিলেন। আমার বুকের ধুকপুকানি বাড়ল। কি হতে চলেছে? রাতের নিস্তব্ধতায় আমার হৃৎপিণ্ডের শব্দ যেন গলি নীরবতাকে ভেঙে দিচ্ছিল। আঞ্জু কাকির জানালায় সেই মৃদু আলো আর তার হাসির সঙ্গে পর্দা সরানোর মুহূর্তটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি শুভ, 18 বছরের কলেজ ছাত্র, যে এখনও জীবনের এত রহস্যের সঙ্গে পরিচিত নয়, তবু মনে হচ্ছিল আঞ্জু কাকি যেন আমার কোনো অদৃশ্য খেলায় টেনে নিয়ে যাচ্ছেন। তার হাসি, তার চোখের দৃষ্টি, সব কিছু যেন একটা গোপন বার্তা বহন করছে, যা আমি এখনও পুরোপুরি বুঝতে পারছি না। পরের দিন সকালে আমি কলেজে যাওয়ার আগে বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি আঞ্জু কাকি তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে কাপড় শুকোচ্ছেন। তিনি একটা হালকা নীল শাড়ি পরেছিলেন, যা বাতাসে হালকা উড়ছিল। আমার দিকে তাকিয়ে তিনি একটা হাসি দিলেন, যেন কাল রাতের ঘটনা তিনি পুরোপুরি ভুলে গেছেন। শুভ, কলেজে যাচ্ছ? আজকাল তো দেখি বড্ড ব্যস্ত থাকো। তার কণ্ঠে একটা খেলা খেলা ভাব ছিল, যেন তিনি জানেন আমার মনের অস্থিরতা।
আমি একটু লজ্জা পেয়ে বললাম, হ্যাঁ কাকি, ক্লাস আছে, আপনি ঠিক আছেন তো? আমার প্রশ্নটা একটু অস্বাভাবিক শোনালো, কারণ আমি আসলে জানতে চাইছিলাম কাল রাতের সেই জানালার ঘটনার কথা। তিনি হেসে বললেন, আমি তো ঠিকই আছি, তবে তুমি কি ঠিক আছো? মনে হচ্ছে কাল রাতে ঘুম হয়নি। তার চোখে সেই চেনা দুষ্টমি ঝিলিক দিল। আমি কি বলবো ভেবে পেলাম না, শুধু মাথা নেড়ে হাসলাম আর বললাম, হ্যাঁ হয়েছে, আমি যাই তাহলে। কলেজে গিয়েও মনটা অন্যমনস্ক ছিল। ক্লাসে বসে বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা করলাম, কিন্তু মাঝে মাঝে আঞ্জু কাকির কথা মনে পড়ছিল। তার সেই হাসি, জানালার পর্দা সরানোর মুহূর্ত আর জানালা খোলা রাখো কথাটা, এইসব যেন আমাকে একটা অদ্ভুত মায়াজালে জড়িয়ে ফেলছিল। আমি ভাবলাম, এটা কি আমার মনের ভুল, নাকি তিনি সত্যিই আমার সঙ্গে কোনো খেলা খেলছেন। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি আঞ্জু কাকি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে মায়ের সঙ্গে কথা বলছেন। আমাকে দেখে তিনি বললেন, শুভ, এদিকে আয়, তোর মা বলছিল তুই নাকি রান্না শিখতে চাস। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। মা হেসে বললেন, হ্যাঁ শুভ, তুই তো একা থাকিস, আঞ্জুকে বললাম ও তোকে দু একটা রান্না শেখাক। আমার মাথায় যেন বাজ পড়ল। আঞ্জু কাকি আমাকে রান্না শেখাবেন? এটা কি আর একটা ইঙ্গিত? আঞ্জু কাকি হেসে বললেন, চিন্তা করিস না শুভ, আমি তোকে এমন কিছু শেখাবো যা তুই কখনো ভুলবি না। তার কথায় মা হাসলেন, কিন্তু আমার মনে হলো তার কথার মধ্যে অন্য কিছু লুকিয়ে আছে। আমি শুধু মাথা নাড়লাম আর বললাম, ঠিক আছে কাকি, কবে থেকে শুরু? তিনি বললেন, আজ রাতেই চলে আয়, আমি একা থাকি, তুই এলে ভালো লাগবে। রাত ৮টার দিকে আমি তার বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালাম। হৃৎপিণ্ডটা আবার ধুকভুক করছিল। দরজা খুলতেই আঞ্জু কাকি হাসি মুখে বললেন, এসো শুভ, ভেতরে এসো। তিনি একটা হালকা গোলাপি কুর্তি পরেছিলেন, চুল খোলা, আর ঘরে একটা মৃদু সুগন্ধ ভাসছিল। আমি ভেতরে ঢুকে দেখি রান্নাঘরে কিছু উপকরণ সাজানো। তিনি বললেন, আজ আমরা একটা স্পেশাল খিচুড়ি রান্না করব, তুই কি পারবি আমার সঙ্গে তাল মিলিয়ে? তার কথা একটা চ্যালেঞ্জ ছিল, যেন তিনি রান্নার কথা বলছেন না, অন্য কিছু বোঝাচ্ছেন। রান্না শুরু হলো। তিনি আমাকে ধান কাটতে বললেন আর নিজে মশলা তৈরি করতে লাগলেন। আমি লক্ষ্য করলাম তিনি ইচ্ছে করে আমার কাছে এসে দাঁড়াচ্ছেন, কখনো হাতের ছোঁয়া লাগছে, কখনো হঠাৎ হেসে বলছেন, শুভ, তুই তো বেশ পটু হয়ে যাচ্ছ। আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। তিনি যখন চুলার কাছে ঝুঁকে মশলা নাড়ছিলেন, তার কুর্তির কোণটা একটু উঠে গেল আর আমি চোখ সরিয়ে নিলাম। কিন্তু তিনি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, কি দেখছ শুভ, মনোযোগ দেয়, না হলে খিচুড়ি পুড়ে যাবে। তার হাসিতে সেই চেনা দুষ্টমি। রান্না শেষে আমরা টেবিলে বসলাম। তিনি আমার জন্য একটা প্লেটে খিচুড়ি তুলে দিলেন। খা, দেখি কেমন লাগে। আমি খেতে খেতে বললাম, খুব ভালো হয়েছে কাকি। তিনি হেসে বললেন, তুই যদি এত তাড়াতাড়ি সব শিখে ফেলিস তাহলে আমার শেখানোর মজাই চলে যাবে। ধীরে ধীরে শিখতে হয় শুভ, সব কিছুর একটা সময় আছে। তার কথায় আবার সেই ইঙ্গিত। আমি মাথা নিচু করে খেতে লাগলাম, কিন্তু মনে হচ্ছিল তিনি আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছেন। খাবার শেষে তিনি বললেন, শুভ, তুই রাতে একটু খেয়াল রাখিস, আমার বাড়ির পেছনের দিকে কাল থেকে কি যেন শব্দ হচ্ছে, তুই যদি দেখতে পারিস। আমি বললাম, ঠিক আছে কাকি, আমি দেখব। তিনি হেসে বললেন, তুই তো আমার ভরসা, তবে সাবধানে, রাতে কি যে হয়। তার চোখে সেই রহস্যময় দৃষ্টি আবার ফিরে এলো। ঘরে ফিরে আমি আবার জানালার কাছে দাঁড়ালাম। আঞ্জু কাকির বাড়ির পেছনের দিকে কি শব্দ হচ্ছে, নাকি এটা তার আর একটা খেলা? রাত গভীর হলো। আমি জানালা খুলে বাইরে তাকালাম। তার বাড়ির পেছনের জানালায় আবার সে মৃদু আলো। হঠাৎ একটা শব্দ হলো, যেন কিছু পড়ে গেল। আমার বুক কেঁপে উঠল। কি করব, যাব নাকি জানালা থেকেই দেখব? রাতের নিস্তব্ধতায় আমার হৃৎপিণ্ডের শব্দ যেন গলি নীরবতাকে ভেঙে দিচ্ছিল। আঞ্জু কাকির জানালায় সেই মৃদু আলো আর তার হাসির সঙ্গে পর্দা সরানোর মুহূর্তটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি শুভ, 18 বছরের কলেজ ছাত্র, যে এখনও জীবনের এত রহস্যের সঙ্গে পরিচিত নয়, তবু মনে হচ্ছিল আঞ্জু কাকি যেন আমার কোনো অদৃশ্য খেলায় টেনে নিয়ে যাচ্ছেন। তার হাসি, তার চোখের দৃষ্টি, সব কিছু যেন একটা গোপন বার্তা বহন করছে, যা আমি এখনও পুরোপুরি বুঝতে পারছি না। পরের দিন সকালে আমি কলেজে যাওয়ার আগে বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি আঞ্জু কাকি তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে কাপড় শুকোচ্ছেন। তিনি একটা হালকা নীল শাড়ি পরেছিলেন, যা বাতাসে হালকা উড়ছিল। আমার দিকে তাকিয়ে তিনি একটা হাসি দিলেন, যেন কাল রাতের ঘটনা তিনি পুরোপুরি ভুলে গেছেন। শুভ, কলেজে যাচ্ছ? আজকাল তো দেখি বড্ড ব্যস্ত থাকো। তার কণ্ঠে একটা খেলা খেলা ভাব ছিল, যেন তিনি জানেন আমার মনের অস্থিরতা। আমি একটু লজ্জা পেয়ে বললাম, হ্যাঁ কাকি, ক্লাস আছে, আপনি ঠিক আছেন তো? আমার প্রশ্নটা একটু অস্বাভাবিক শোনালো, কারণ আমি আসলে জানতে চাইছিলাম কাল রাতের সেই জানালার ঘটনার কথা। তিনি হেসে বললেন, আমি তো ঠিকই আছি, তবে তুমি কি ঠিক আছো? মনে হচ্ছে কাল রাতে ঘুম হয়নি। তার চোখে সেই চেনা দুষ্টমি ঝিলিক দিল।
আমি কি বলবো ভেবে পেলাম না, শুধু মাথা নেড়ে হাসলাম আর বললাম, হ্যাঁ হয়েছে, আমি যাই তাহলে। কলেজে গিয়েও মনটা অন্যমনস্ক ছিল। ক্লাসে বসে বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা করলাম, কিন্তু মাঝে মাঝে আঞ্জু কাকির কথা মনে পড়ছিল। তার সেই হাসি, জানালার পর্দা সরানোর মুহূর্ত আর জানালা খোলা রাখো কথাটা, এইসব যেন আমাকে একটা অদ্ভুত মায়াজালে জড়িয়ে ফেলছিল। আমি ভাবলাম, এটা কি আমার মনের ভুল, নাকি তিনি সত্যিই আমার সঙ্গে কোনো খেলা খেলছেন। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি আঞ্জু কাকি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে মায়ের সঙ্গে কথা বলছেন। আমাকে দেখে তিনি বললেন, শুভ, এদিকে আয়, তোর মা বলছিল তুই নাকি রান্না শিখতে চাস। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। মা হেসে বললেন, হ্যাঁ শুভ, তুই তো একা থাকিস, আঞ্জুকে বললাম ও তোকে দু একটা রান্না শেখাক। আমার মাথায় যেন বাজ পড়ল। আঞ্জু কাকি আমাকে রান্না শেখাবেন? এটা কি আর একটা ইঙ্গিত? আঞ্জু কাকি হেসে বললেন, চিন্তা করিস না শুভ, আমি তোকে এমন কিছু শেখাবো যা তুই কখনো ভুলবি না। তার কথায় মা হাসলেন, কিন্তু আমার মনে হলো তার কথার মধ্যে অন্য কিছু লুকিয়ে আছে। আমি শুধু মাথা নাড়লাম আর বললাম, ঠিক আছে কাকি, কবে থেকে শুরু? তিনি বললেন, আজ রাতেই চলে আয়, আমি একা থাকি, তুই এলে ভালো লাগবে। রাত ৮টার দিকে আমি তার বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালাম। হৃৎপিণ্ডটা আবার ধুকপুক করছিল। দরজা খুলতেই আঞ্জু কাকি হাসি মুখে বললেন, এসো শুভ, ভেতরে এসো। তিনি একটা হালকা গোলাপি কুর্তি পরেছিলেন, চুল খোলা, আর ঘরে একটা মৃদু সুগন্ধ ভাসছিল। আমি ভেতরে ঢুকে দেখি রান্নাঘরে কিছু উপকরণ সাজানো। তিনি বললেন, আজ আমরা একটা স্পেশাল খিচুড়ি রান্না করব, তুই কি পারবি আমার সঙ্গে তাল মিলিয়ে? তার কথা একটা চ্যালেঞ্জ ছিল, যেন তিনি রান্নার কথা বলছেন না, অন্য কিছু বোঝাচ্ছেন। রান্না শুরু হলো। তিনি আমাকে ধান কাটতে বললেন আর নিজে মশলা তৈরি করতে লাগলেন। আমি লক্ষ্য করলাম তিনি ইচ্ছে করে আমার কাছে এসে দাঁড়াচ্ছেন, কখনো হাতের ছোঁয়া লাগছে, কখনো হঠাৎ হেসে বলছেন, শুভ, তুই তো বেশ পটু হয়ে যাচ্ছ। আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। তিনি যখন চুলার কাছে ঝুঁকে মশলা নাড়ছিলেন, তার কুর্তির কোণটা একটু উঠে গেল আর আমি চোখ সরিয়ে নিলাম। কিন্তু তিনি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, কি দেখছ শুভ, মনোযোগ দেয়, না হলে খিচুড়ি পুড়ে যাবে। তার হাসিতে সেই চেনা দুষ্টমি। রান্না শেষে আমরা টেবিলে বসলাম। তিনি আমার জন্য একটা প্লেটে খিচুড়ি তুলে দিলেন। খা, দেখি কেমন লাগে। আমি খেতে খেতে বললাম, খুব ভালো হয়েছে কাকি। তিনি হেসে বললেন, তুই যদি এত তাড়াতাড়ি সব শিখে ফেলিস তাহলে আমার শেখানোর মজাই চলে যাবে। ধীরে ধীরে শিখতে হয় শুভ, সব কিছুর একটা সময় আছে। তার কথায় আবার সেই ইঙ্গিত। আমি মাথা নিচু করে খেতে লাগলাম, কিন্তু মনে হচ্ছিল তিনি আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছেন। খাবার শেষে তিনি বললেন, শুভ, তুই রাতে একটু খেয়াল রাখিস, আমার বাড়ির পেছনের দিকে কাল থেকে কি যেন শব্দ হচ্ছে, তুই যদি দেখতে পারিস। আমি বললাম, ঠিক আছে কাকি, আমি দেখব। তিনি হেসে বললেন, তুই তো আমার ভরসা, তবে সাবধানে, রাতে কি যে হয়। তার চোখে সেই রহস্যময় দৃষ্টি আবার ফিরে এলো। ঘরে ফিরে আমি আবার জানালার কাছে দাঁড়ালাম। আঞ্জু কাকির বাড়ির পেছনের দিকে কি শব্দ হচ্ছে, নাকি এটা তার আর একটা খেলা? রাত গভীর হলো। আমি জানালা খুলে বাইরে তাকালাম। তার বাড়ির পেছনের জানালায় আবার সে মৃদু আলো। হঠাৎ একটা শব্দ হলো, যেন কিছু পড়ে গেল। আমার বুক কেঁপে উঠল। কি করব, যাব নাকি জানালা থেকেই দেখব? দরজা খোলার শব্দটা আমার কানে যেন একটা ঢেউয়ের মতো আছড়ে পড়ল। আমি শুভ, ১৮ বছরের কলেজ ছাত্র, এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি আঞ্জু কাকের এই রহস্যময় খেলার আসল উদ্দেশ্য। তার হাসি, তার দৃষ্টি, তার কথার মাঝে লুকানো ইঙ্গিত, সব মিলিয়ে আমার মনের ভেতর একটা ঝড় বইছিল। কিন্তু এই শব্দটা কিসের? আঞ্জু কাকির বাড়ির দরজা কি সত্যিই খুলল, নাকি আমার মনের ভুল? আমি জানালার কাছে দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে লুইলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। মন বলছিল, যাই দেখে আসি, কিন্তু এত রাতে একা আঞ্জু কাকির বাড়িতে যাওয়া কি ঠিক হবে? তার কথাগুলো, ছাদে দাঁড়িয়ে তার শাল উড়ে যাওয়া, আর সেই চাঁদের আলোয় তার চোখে দৃষ্টি, এসব আমাকে যেন একটা অদৃশ্য জালে জড়িয়ে ফেলেছিল। আমি আর দ্বিধা না করে একটা জ্যাকেট গায়ে দিয়ে বেরিয়ে পড়লাম। গলিটা নিস্তব্ধ, শুধু দূরের কুকুরের ডাক আর বাতাসের মৃদু শনশন শব্দ। আঞ্জু কাকির বাড়ির দরজার কাছে পৌঁছে দেখি দরজাটা হালকা ফাঁক করা। আমার বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। আমি মৃদু ডাকলাম, কাকি, আপনি ঠিক আছেন তো? কোনো উত্তর নেই। আমি ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরে সেই মৃদু আলো, মোমবাতির ঝিকমিক, টেবিলে সেই খোলা বইটা পড়ে আছে, আর পাশে একটা ফুলের পাপড়ি। আমি আরেকবার ডাকলাম, কাকি। হঠাৎ পেছন থেকে তার কণ্ঠ শুনলাম, শুভ, তুই এসে গেছিস। আমি চমকে ঘুরে দেখি আঞ্জু কাকি দাঁড়িয়ে। তিনি একটা হালকা সাদা পোশাক পরেছেন, যা চাঁদের আলোয় যেন আরও উজ্জ্বল। তার চুল খোলা আর মুখে সেই চেনা হাসি।
আমি বললাম, কাকি, আমি শব্দ শুনলাম, আপনি ঠিক আছেন তো? তিনি এসে বললেন, তুই তো দেখি সত্যিই আমার পাহাড়েদার। শব্দটা বোধহয় জানালার পর্দা উড়ে গিয়ে কিছু ছুঁয়েছে। তবে তুই এসে গেছিস, এখন বস। আমি বসলাম, কিন্তু মনটা অস্থির। তিনি রান্নাঘর থেকে একটা প্লেটে কিছু মুড়ি আর মিষ্টি নিয়ে এলেন। এত রাতে এসেছিস, কিছু খা। আমি বললাম, কাকি, এত রাতে এসব খাবো? তিনি হেসে বললেন, রাতে খাওয়ার মজাই আলাদা শুভ। তুই এখনও অনেক কিছু শিখবি। তার কথায় আবার সেই ইঙ্গিত। আমি মুড়ি খেতে খেতে লক্ষ্য করলাম তিনি আমার দিকে তাকিয়ে আছেন, যেন আমার প্রতিটি নড়াচড়া পরীক্ষা করছেন। হঠাৎ তিনি বললেন, শুভ, তুই কি কখনো ভেবেছিস জীবনটা কত অদ্ভুত? আমরা সবাই কিছু না কিছু লুকিয়ে রাখি, তাই না? আমি অবাক হয়ে বললাম, মানে? তিনি হেসে বললেন, মানে তুই যেমন আমার দিকে তাকিয়ে কি ভাবিস আমি তা বুঝি, কিন্তু তুই কি আমার মনের কথা বুঝতে পারিস? তার প্রশ্নটা যেন আমার মনের গভীরে গিয়ে ধাক্কা দিল। আমি চুপ করে রইলাম। তিনি উঠে জানালার কাছে গেলেন। দেখ শুভ, এই রাতের আলো, এই নিস্তব্ধতা, এসবের মধ্যে একটা জাদু আছে। তুই কি কখনো এই জাদুতে ডুবে যেতে চেয়েছিস? আমি বললাম, কাকি, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। তিনি ফিরে তাকিয়ে হাসলেন। বুঝতে হবে না শুভ, কিছু জিনিস শুধু অনুভব করতে হয়। হঠাৎ তিনি আমার কাছে এসে বসলেন, এত কাছে যে আমি তার শ্বাসের উষ্ণতা অনুভব করলাম। তুই কি আমাকে ভয় পাস শুভ? তার চোখে সেই দুষ্টুমি, কিন্তু এবার একটা গভীরতা মিশে গেছে। আমি বললাম, না, ভয় কেন পাবো? তিনি হেসে বললেন, তাহলে এত লজ্জা পাচ্ছিস কেন? তুই যে আমার জানালার দিকে তাকিয়ে থাকিস আমি জানি। আমার মুখ লাল হয়ে গেল। তিনি হেসে বললেন, আরে লজ্জা পাস না, এটা তো স্বাভাবিক। তুই জানিস আমিও একা থাকি, মাঝে মাঝে মনে হয় কেউ যদি কাছে থাকতো। তার কথা শেষ হওয়ার আগেই বাইরে আবার একটা শব্দ হলো। এবার যেন কেউ দরজায় টোকা দিল। আমি চমকে উঠলাম। আঞ্জু কাকি হেসে বললেন, দেখছিস রাতে কত রহস্য, যা দেখে আয় কে। আমি উঠে দরজার কাছে দিলাম, কিন্তু কাউকে দেখলাম না। ফিরে এসে বললাম, কেউ নেই। তিনি বললেন, হয়তো বাতাস, কিন্তু তুই এত সাহসী শুভ, আমার তো ভয় করত। রাত আরও গভীর হলো। আমি বললাম, কাকি, আমার এখন যাওয়া উচিত। তিনি হেসে বললেন, এত তাড়াতাড়ি? ঠিক আছে, যা, তবে মনে রেখিস রাতের এই রহস্যগুলো কখনো শেষ হয় না। তুই যখন চাইবি আমি আছি। তার কথায় একটা চাপা আমন্ত্রণ ছিল, যেন তিনি আমাকে আরও কিছু বলতে চান, কিন্তু থেমে গেলেন। আমি ঘরে ফিরে এলাম, জানালা খোলা রেখে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। আঞ্জু কাকির কথা, তার হাসি, তার কাছে বসা, সব মিলিয়ে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি। তিনি কি সত্যি আমাকে কিছু বোঝাতে চেয়েছিলেন, নাকি এটা আমারই মনের খেলা? রাতের শেষে আমি শুধু একটা জিনিস বুঝলাম, আঞ্জু কাকির এই রহস্যময় জগৎ আমাকে আরও গভীরে টানছে। পরের দিন সকালে তাকে বারান্দায় দেখলাম। তিনি হেসে বললেন, শুভ, কাল রাতে কি দেখলি? আমি হেসে বললাম, আপনার রহস্য কাকি। তিনি হাসলেন, আর সেই হাসিতে যেন সব উত্তর লুকিয়েছিল। আজকের গল্পটা এই পর্যন্তই। কি দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে? সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বাই।